দ্য কুকিং মিস্ট্রি চ্যানেলে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি গ্যাসের চুলায় পারফেক্ট একটি পিৎজা তৈরির রেসিপি দেখার জন্য। পিৎজা তৈরির ক্ষেত্রে সবথেকে ঝামেলায় পড়তে হয় পিৎজার ক্রাস্ট তৈরি নিয়ে। আজকের রেসিপিতে পিৎজার ক্রাস্ট তৈরির খুঁটিনাটি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, যাতে খুব সহজেই বাসায় আপনারা পারফেক্ট একটি পিৎজা তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের গ্যাসের চুলায় এই পারফেক্ট পিৎজার রেসিপিটি। পিৎজা তৈরি করার জন্য পিৎজার ডো প্রথমেই আমরা রেডি করে নিব। এর জন্য আমি হালকা কুসুম গরম পানি দিলাম, এখানে হাফ কাপ পানি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ইস্ট। এখানে অবশ্যই ভালো মানের ইস্ট ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু পিৎজাটা ভালো হবে না। এখন এই ইস্ট আর চিনিটাকে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায়। আর চিনি খুব ভালো মতো গলে গেলে এটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। এদিকে 10 মিনিট হয়ে গেছে, আর আমি আরো একবার খুব ভালো মতো সবকিছু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব লবণ। এখানে আমি 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। এখানে কিন্তু ময়দাই ব্যবহার করতে হবে, আটা এখানে ব্যবহার করা যাবে না। আর আমি আজকে একটু পাতলা ক্রাস্টের পিৎজা তৈরি করব, সেজন্য আমি 1.5 কাপ ময়দা দিলাম। আপনারা যদি একটু মোটা ক্রাস্টের পিৎজা তৈরি করেন সেক্ষেত্রে ময়দা এবং পানির পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। এখন সমস্ত কিছু একটু মিশিয়ে নিচ্ছি। আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এটা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। আর এখন আমি হাত দিয়ে খুব ভালো মতো পিৎজার ডোটাকে একটু মথে নিচ্ছি। প্রথম পর্যায়ে এই ডোটা একটু স্টিকি থাকবে, কিন্তু হাত ধুয়ে আসার পরে এই স্টিকি ভাবটা অনেকাংশেই কমে যাবে। এই যে দেখুন, আমি কিন্তু হাত ধুয়ে এসেছি, এখন আর স্টিকি ভাবটা নেই, আর এই ডোটা আমার হাতেও লেগে যাচ্ছে না। এখন খুব ভালো মতো একটু মিশিয়ে এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব 4 ঘন্টা। এর জন্য সামান্য একটু তেল নিচে দিয়ে দিচ্ছি, আর এর উপরে পিৎজার ডোটা দিয়ে দিলাম। এখন উপর থেকে সামান্য একটু তেল দিয়ে পিৎজাটাকে আমি ঢেকে রাখবো, আর ঢেকে একটা উষ্ণ জায়গায় 4 ঘন্টার জন্য রেখে দিতে হবে। চাইলে একটা রোদেও রাখা যাবে। ফিরে আসছি 4 ঘন্টা পর। পিৎজা টপিং এর জন্য এখানে আমি বিফ নিয়ে নিয়েছি হাফ কাপ, আর এই বিফগুলোকে আমি একটু পাতলা জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি ম্যারিনেট করব। ম্যারিনেটের জন্য আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টিস্পুন, আর দিয়ে দিব আদা বাটা 1 টিস্পুন। এখন দিয়ে দিচ্ছি সয়া সস 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি ভিনেগার 1 টিস্পুন। এখন সমস্ত কিছু খুব ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে। আমি এখানে বিফ নিচ্ছি, চাইলে এখানে চিকেন দিয়েও এই টপিংটা তৈরি করে নেওয়া যাবে। আর দিয়ে দিলাম কালো গোলমরিচ, এখানে আপনি চাইলে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন। সবকিছু ভালো মতো মাখানো হয়ে গেলে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এই টপিং এর জন্য এখন আমি সবজিগুলো রেডি করে নিব। এখানে আমি 2 কালারের ক্যাপসিকাম নিয়েছি, আর এই 2 কালারের ক্যাপসিকাম আমি অর্ধেক অর্ধেক করে ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো 1 কালারের ক্যাপসিকাম দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। আর এখানে আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। এই টপিংটা আসলে নিজের পছন্দ মতো আপনারা এখানে যে কোনো কিছু দিয়ে সাজিয়ে নিতে পারেন। আর এখানে আমি চিকেন সসেজ নিয়ে নিয়েছি। চিকেন সসটাও আমি খুব পাতলা করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর এই পিৎজায় অবশ্যই ক্যাপসিকামটা ব্যবহার করার চেষ্টা করবেন, পিৎজায় সাধারণত ক্যাপসিকাম ব্যবহার করা হয়ে থাকে। এদিকে 1 ঘন্টা পরে আমি এখন বিফগুলোকে একটু রান্না করে নিব। এর জন্য তেলের মধ্যে বিফগুলো দিয়ে দিলাম, ম্যারিনেট করে যে বিফ আমি রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালো মতো এগুলোকে একটু কষিয়ে রান্না করে নিতে হবে, যেহেতু বিফ এটা সিদ্ধ হবে না এমনিতেই, সে কারণে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আপনারা যদি চিকেন দিয়ে করেন তাহলে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না, চিকেন এমনিতেই নরম হয় আর চিকেন এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার বিফগুলো কিন্তু রান্না হয়ে গেছে। এই পর্যায়ে বিফটাকে নামিয়ে নিতে হবে। এদিকে 4 ঘন্টা হয়ে গেছে, আর আমার পিৎজার ডোটাও খুব ভালো মতো সেট হয়ে গেছে। এখন এই পিৎজার ডোটাকে খুব ভালো মতো একবার মথে নিতে হবে। আমি একটি চপিং বোর্ডের উপরে পিৎজার ডোটা মথে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পিঁড়ির উপরেও এটা খুব ভালো মতো মথে নিতে পারেন। আর মথার সময় যদি মনে হয় যে এই পিৎজার ডোটা যথেষ্ট স্টিকি আছে, তাহলে সামান্য পরিমাণ ময়দা অ্যাড করে নিতে হবে। এখন আমি পিৎজার যে পাত্রে বেক করব সে পাত্রে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। চাইলে এখানে তেলও মাখিয়ে নেওয়া যাবে, আর অতিরিক্ত ময়দাটা আমি ঝেড়ে ফেলে দিব।
এখন পিৎজার ডোটা নিয়ে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে পিৎজার ক্রাস্টটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে বেলেও কিন্তু পিৎজার ক্রাস্ট তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে একটু মোটা করে বেলার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু এই ট্রেতে ট্রান্সফার করতে অসুবিধা হবে। আমি হাত দিয়ে পিৎজার ক্রাস্টটা তৈরি করে নিচ্ছি। পিৎজার ক্রাস্ট তৈরি করা হয়ে গেলে এর চারপাশ থেকে একটু উঁচু করে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। বেক করার পর দেখতে খুবই সুন্দর লাগবে এভাবে একটু উঁচু থাকলে। আমি দেখুন হাত দিয়ে এই কাজটা করে নিচ্ছি, এভাবে একটু উঁচু করে দিবেন। আর এখন আমি একটি কাঁটা চামচ দিয়ে পিৎজার মাঝে মাঝে একটু ছিদ্র করে দিচ্ছি, যাতে পিৎজাটা না ফলে। আর আমি যে চারপাশ উঁচু করে দিয়েছিলাম সেখানে সামান্য অয়েল ব্রাশ করে দিচ্ছি, তাহলে খুব সুন্দর একটা কালার আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি পিৎজা সস। এই পিৎজা সসটা আমি হোমমেড তৈরি করেছিলাম। এর রেসিপি আমি ভিডিওর লাস্টে দিয়ে রাখবো, আপনারা চাইলে এন্ড স্ক্রিন থেকে দেখে নিতে পারেন। এই পিৎজা সস দিয়ে পিৎজা তৈরি করলে পিৎজাটা অসম্ভব মজার হয় খেতে। আপনারা বাসায় এই পিৎজা সসটা একবার হলেও ট্রাই করবেন আর পিৎজা তৈরি করবেন। আমি সমস্ত পিৎজা সসটা দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি মজারেলা চিজগুলোকে আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, এখন দিয়ে দিচ্ছি চিকেন সসেজ। আর আগে থেকে যে পেঁয়াজগুলো আমি রিং করে কেটে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি বিফ, যেগুলো আমি আগে থেকেই রান্না করে রেখেছিলাম। আর পিৎজা টপিং এর ক্ষেত্রে কিন্তু কোনো ধরা বাঁধা নিয়ম নেই, আপনারা আপনাদের মনের মাধুরী মিশিয়ে টপিংগুলো সাজিয়ে নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ টিস্পুন চিলি ফ্লেক্স। আর এখানে অরিগানো দিবেন, আমি অরিগানোটা দিতে ভুলে গিয়েছিলাম, যেটা আমি পরে চুলায় বসানোর পরে আমার মনে হয়েছিল তখন অ্যাড করেছিলাম। আপনারা এই পর্যায়ে অরিগানোটা ব্যবহার করবেন। এখানে হাফ টিস্পুন অরিগানো দিলেই হবে। আর আরো একটু মজারেলা চিজ আমি দিয়ে দিচ্ছি। আমি ডাবল লেয়ারের চিজ দিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো এখানে চিজটা ব্যবহার করে নিতে পারেন। আমার পিৎজাটা সাজানো হয়ে গেছে, এখন আমি এটাকে বেক করে নিব। বেক করার জন্য এখানে আমি আগে থেকে একটি পাত্র বসিয়ে প্রিহিট করে রেখেছি 10 মিনিট। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি একটি তাওয়ার উপরে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর সেখানে কিছু কাগজ দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে রেখেছি। এখন এই স্ট্যান্ডের উপরে আমি পিৎজার ট্রেটা বসিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম হিটে এই পিৎজাটাকে জাল করব ঘড়ি ধরে 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে কিন্তু ঢাকনাটা কোনোভাবেই খোলা যাবে না। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, হাই হিটে কিন্তু এটাকে বেক করা যাবে না। ফিরে আসছি পিৎজাটা বেক হয়ে যাওয়ার পর। এক ঘন্টা হয়ে গেছে, আর এই যে দেখুন আমার পিৎজাটা পারফেক্টলি কুকড হয়ে গেছে। আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। এখন আমি পিৎজাটাকে পরিবেশন করে নিব। আজকে এই গ্যাসের চুলায় পিৎজা রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেল দ্য কুকিং মিস্ট্রির সাথেই থাকবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।